হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই বরাবরের মতো ভালো আছেন। তো আমি আছি আপনাদের সাথে মোহাম্মদ জিয়াদ হাসান। তো অনেকদিন পরে আজকে আমাদের এখানে বৃষ্টি হচ্ছে, তো ভাবলাম যে আপনাদের মাঝে বৃষ্টির এই দৃশ্যগুলো তুলে ধরি। তো আমাদের গ্রামটা কীরকম সেটা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করতেছি। আসলে আমাদের গ্রামটা অনেক সুন্দর, সেটা দেখানোর জন্য এই ভিডিওটি করা। তো ভাবলাম যে আপনাদেরকে আমি আমার গ্রামটা ঘুরে দেখাই। তো সত্যি কথা বলতে ভাই, গ্রামটা অনেক সুন্দর। আমার মোবাইলের ক্যামেরা অতটা ভালো না, ওই জন্য অতটা ভালো দেখা যাচ্ছে না। হালকা হালকা বৃষ্টি পড়ছে, বৃষ্টির ভিতরে ভিজতে অনেক ভালো লাগতেছে। আবার মানে সর্দি জ্বরেরও ভয়ও আছে। তো ভাবলাম যে আপনাদের মাঝে একটু ভিজে ভিজে যাই হোক একটু গ্রামের দৃশ্যগুলো দেখাই। তো যে সামনে যেটা দেখতে পারছেন এটা আমাদের বাড়ির পাশেই, মানে বাড়ি থেকে একটু দূরে। এটা একটা বিদেশি ক্যাম্প, মানে বিদেশ থেকে বিদেশিরা আইসা এখানে মানে পিকনিক অথবা এখানে আইসা থাকে আর কি। তো আমি এর ভিতরটা একটু দেখানোর চেষ্টা করব। মানে ভিতরে আমি চাইলেই যাইতে পারবো, কিন্তু এখন হালকা হালকা বৃষ্টি পড়তেছে, ওর ভিতরে সাপ পোকামাকড় অনেক কিছুই থাকতে পারে, এই জন্য আমি ভিতরে আর গেলাম না। তো আপনাদেরকে বাইরে থেকে দেখানোর চেষ্টা করতেছি। তো দেখুন, জায়গাটা অনেক বড়। মানে কোনো মানুষজন মানে মানুষ টানুষ কোনো কেউ থাকে না। তো আমি ভাবলাম যে যাই হোক বাইরে থেকে দেখাই। তো আমাদের এই মানে গ্রামের সবথেকে ভালো লাগে হচ্ছে এই যে বটগাছটা দেখতেছেন, এই বটগাছের এখানকার লোকেশনটা অনেক সুন্দর। তো ভাবলাম যে আপনাদেরকে এই বটগাছটা দেখাই। যাই হোক, ওই এই যে পাশে যে একটা রাস্তা দেখতেছেন, রাস্তা দিয়ে সামনে একটা মানে বাড়ি আছে। আমাদের সম্পর্কে দাদা হয়। তো যাই হোক ওই বাড়ির ওখানে আপনাদেরকে নিয়ে যাব, কিন্তু এখন না, আজকে না, আপনাদেরকে পরে নিয়ে যাব। যাই হোক, পরের ব্লগে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো এরকম মেঘলা আকাশ, টিপ টিপ করে বৃষ্টি পড়তেছে, আমার অনেক ভালো লাগতেছে। তো মানে মাঝে মধ্যে বিদ্যুৎ চমকাচ্ছে, আর আকাশের তো মানে গুড়গুড় শব্দ হচ্ছে। যাই হোক, অনেক ভালো লাগতেছে। তো আমি ভাবলাম যে আপনাদের মাঝে ভিডিওটি তুলে ধরি, আমাকে অনেক সুন্দর লাগতেছে, কারণ অনেক দিন পরে বৃষ্টি হলে আসলে অনেক সুন্দর লাগে। তো যাই হোক, আমি একা একাই রাস্তা দিয়ে হাঁটতেছি, আমার সাথে কেউ নাই। তো সামনে চলুন দেখি আরো কি দেখা যায়। সামনে একটু আগাই যাই দেখি। তো আমার মাথা মুতো পুরাই ভিজা গেছে, ভিজা একবারে শেষ হয়ে গেছে। তবুও সমস্যা নাই, তবুও বৃষ্টিতে ভিজতে অনেক ভালো লাগতেছে। যাই হোক, সঙ্গে আর একজন মানুষ থাকলে হয়তো বা আরো ভালো লাগতো। তো সমস্যা নাই, আমার একাই ভালো লাগতেছে। তো আশেপাশে ধান ক্ষেতের দিকে মানে যখন লক্ষ্য করতেছি, মেঘলা আকাশ অনেক সুন্দর লাগতেছে। যাই হোক, আমার ক্যামেরাতে অতটা বোঝা যাচ্ছে না, কিন্তু আমি বাস্তবে আমার নিজের চোখে অনেক সুন্দর দেখতেছি। তো আমি দেখি সামনে একটা ব্রিজ আছে, ছোট্ট একটা ব্রিজ। সেই ব্রিজে আমরা মানে যখন আগে বৃষ্টি হতো, বৃষ্টি হইলে পরে ওখানে গিয়ে মাছ ধরতাম। তো দেখি ব্রিজে পানি উঠছে কিনা। আমার তো মনে হয় না তেমন পানি উঠছে। তো যাই হোক, রাস্তায় পাখিগুলাকে অনেক সুন্দর লাগতেছে, এগুলো ঘুঘু পাখি। যাই হোক, ঘুঘু পাখি আপনার আমরা ঘুঘু বলেই চিনি, আপনারা কে কী বলেন তা জানি না। যাই হোক, সামনে একটু যাই, গিয়ে দেখি যে ব্রিজটার ওখানে যে কিছুক্ষণ দাঁড়াবো। আহ, এই যে খেজুর গাছের অনেক রস খাইছি। ওয়াও, খুব সুন্দর লাগতেছে। এই যে গ্রামের সব থেকে এই প্রকৃতির দৃশ্যগুলো যে অনেক সুন্দর লাগে, এগুলোই খুব ভালো লাগে আমার কাছে। মানে গ্রামে আপনি শহরে থাইকা এগুলো এগুলো কখনো উপভোগ করতে পারবেন না। যাই হোক, এই লোকেশনটা এতটাই সুন্দর, মাঝে মধ্যে মানে অন্য অন্য এলাকা থেকে এখানে আইসা মানে ভিডিও শ্যুট টুট করে, ছবি টবি তোলে, আবার টিকটক বানায়। যাই হোক, এই লোকেশনে আসা, যে এই লোকেশনটা অনেক সুন্দর। তো এই যে সামনে এই যে সামনে যে একটা বাড়ি দেখা যাচ্ছে, এই বাড়িটা আমার কাকার বাড়ি, মানে আমার আপন কাকার বাড়ি। যাই হোক, অনেক কথাই বলে ফেলতেছি, হয়তো বা আপনাদের বিরক্ত লাগতে পারে। মানে বেশি কথা কেউ পছন্দ করে না। যে এখানে একজন একজন প্রেমিক দেখেন কি করছে, রাস্তার ভিতর তার নাম্বার দিয়ে গেছে। মানে প্রেম যে করব, ও আও খুব সুন্দর পাখি, মানে প্রেম করব, প্রেমিকা খুঁজে পাইতেছে না, এই জন্য দেখেন ব্রিজের ওপরে নাম্বার দিয়ে গেছে। যাই হোক, মানে আর কিছু বলার নাই, অনেক কথাই বলে ফেলছি, আপনারা আবার বিরক্ত হয়ে যাবেন কথা শুনতে শুনতে। তা সামনে ওই যে যে বাড়িটা দেখতে পাচ্ছেন, এই বাড়িটা আমার কাকার বাড়ি। তো আপনাদেরকে বাড়িটা আমি পরে ঘুরে দেখাবো, আজকে হবে না, বৃষ্টির দিনে যাওয়া যাচ্ছে না। তো বেশি কথা বলবো না, এই বলে আমার ব্লগটি এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার চ্যানেলটি যারা যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা যারা সাবস্ক্রাইব করেনি তারা দয়া করে সাবস্ক্রাইব করে যাবেন।